আজকের গল্প প্রসব যন্ত্রণা। 10 মাস গর্ভে সন্তান বড় করেও শেষমেশ তাকে এই পৃথিবীর আলো দেখাতে পারল না মামনি। ওরও তো স্বপ্ন ছিল, আশা ছিল স্বামী সন্তান সংসারের। মেয়েটার বয়স বেশি না, 18 শুরুতেই সম্বন্ধ আসতে শুরু হয়। গরিব বাপের মেয়ে, বিয়েতে পণ দেওয়ার রেওয়াজ আছে গ্রামে। গায়ের রং শ্যামলা বলেই বাবা বিশ্বনাথ দাস তাড়াতাড়ি মামনির বিয়েটা দিতে চাইলেন। মামনি পড়াশোনা করে বড়লোক ও শিক্ষিত পরিবারে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাবা চাষ করে সংসার চালান। বড় ছেলে নারুগোপালকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াতেই বুকে চাপ লেগেছে। তারপর দুটো মেয়ের বিয়ে দিতে হবে, অনেক চিন্তা। বিশ্বনাথ দাসের ধানের ক্ষেত ছিল বিঘা 2, বাড়ির পেছনে পুকুর ও ফলের গাছ। সব মিলিয়ে বাবার চিন্তা ছাড়া সুখেরই সংসার। মামনির বিয়ে হলো গ্রাম থেকে 40 কিলোমিটার দূরের শিমুরালির একটা গরিব ঘরে। ছেলেটি খুবই ভালো, পরিশ্রমী ও বুদ্ধিমান। ছেলেটির চেহারা স্বাভাবিক কিন্তু শ্যামবর্ণ। যাই হোক, মামনির শ্বশুর শাশুড়ি একটু অন্য গোছের। মামনির প্রতি ওদের মন যেন নেই। সকাল দুপুর রাত কেবল খিটখিট করে, এটা সেটা কত কাজ করতে বলে। মেয়েটাকে একটু বসতেও দেয় না। মামনির শ্বশুর শাশুড়ির দাবি ছিল বিয়েতে পণ হিসেবে 20,000 টাকা, খাট, আলমারি ও কিছু গয়না দেওয়ার। মামনির বাবা 10,000 টাকা সমেত বাকি জিনিস দিয়েছেন। বাকি 10,000 টাকা মাস 4 পরে দেবেন। এই কারণেই নাকি মামনি অসুন্দর, সেই কারণে জানি না মামনির সাথে ভীষণ দুর্ব্যবহার করতে লাগলেন তারা। মামনির স্বামী বাড়ি ফিরলে শ্বশুর শাশুড়ি খুব ভালো ব্যবহার করেন, কিন্তু ছেলের পেছনে বৌমাকে পশুর মতন দুর্ব্যবহার করতে থাকে। মামনি মুখ চাপা স্বভাবের, মনে মনে রাখে, সব কথা ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে। এটা তো আমারই বাড়ি, আমারই সংসার। 7 মাস গর্ভে সন্তান নিয়েও মামনি কল থেকে জল আনা, রান্না করা, বাসন মাজা, কাচাকুচি, একটা সংসারের যাবতীয় কাজ করে। ওর কষ্ট হয়, মাঝে মাঝে তলপেটটা ফেটে পড়তে চায়। চোখে জল এলেও মামনি তার স্বামীকে বুঝতে দেয় না। সংসারে কেউ আপন নেই ওর, একমাত্র স্বামী তাকে একটু বোঝে, একটু ভালোবাসে। কিন্তু সারা দিনটা মামনির খুব কষ্টে কাটে। মামনি কেঁদে কেঁদে 5 মাস পর বাপের বাড়িতে চলে এলো। মামনির এখানে কোনো সমস্যা নেই, দাদা আছে, বোন, মা, বাবা সকলেই তার নিজের, কেউ তাকে কষ্ট দেবে না। বেশ আনন্দের সাথে স্বাদ অনুষ্ঠান করা হলো। আত্মীয় স্বজন বেশ কয়েকদিন থেকেও গেলেন। কিন্তু হঠাৎ একদিন মামনি অসুস্থ হয়ে পড়ে। ভীষণ অসুস্থ মনে হলো, আজই সন্তান জন্ম দিতে চলেছে সে। তৎক্ষণাৎ মামনির পরিবার সকলে মিলে তাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তারবাবু বললেন, না, এখনও মাসখানেক পরে ডেলিভারি হবে, এরকম অসুখ মাঝে মাঝে হয়। এরপরে মামনিকে নিয়ে সকলে বাড়ি ফিরে এলো। হঠাৎ একদিন বাথরুমে মামনি পা পিছলে পড়ে গেল। আর্তনাদে ছুটে গিয়ে বোন আর মা মামনির ওই অবস্থা দেখে হতবাক। মনে হচ্ছে সন্তান বোধহয় বাড়িতেই হয়ে যাবে। ও খুব কষ্ট পাচ্ছে। জলদি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেই হসপিটালে ডেলিভারি করানোর মতো ডাক্তার নেই। কাজেই পাশের হাসপাতালে তাকে ট্রান্সফার করে দিল। গাড়িতে করে নিয়ে যেতে যেতে যা হলো তা বর্ণনা করার মতো সাহস হারাচ্ছে। মামনি কাতরাতে কাতরাতে মা ও কাকিমাকে বলছে, আমাকে সিজার করো, আমি মরে যাব প্লিজ। কিন্তু হসপিটাল এখনও অনেক দূর। অ্যাম্বুলেন্স ছুটছে, মা, দাদা, কাকিমা তাকে ধরে বসে আছে। হসপিটালের সামনে নেমেই নারুগোপাল ডাক্তারকে ছুটে ডেকে আনলো। নারুগোপাল ব্যস্ত হয়ে ডাক্তারকে বলল, ডাক্তারবাবু তাড়াতাড়ি আমার বোনকে বাঁচান, ওর বাচ্চা হবে। ডাক্তার বলল, কার? নারুগোপাল রেগে গিয়ে বলল, এই তো আমার বোন। ডাক্তারবাবু বললেন, ও তো মারা গেছে। মারা যাবার পর এনেছেন? ব্যাস, এক নিমেষেই সব কিছু শেষ হয়ে গেল। আধারে ঢেকে গেল মামনির সংসার, সন্তান, স্বপ্ন, আর একদিন সব ঠিক হয়ে যাবে।